আসসালামু আলাইকুম। ইলিপসিনের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি প্যাসেজ প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। উই ক্যান নট চেঞ্জ আওয়ার সোসাইটি ওভারনাইট। এখানে মূলত চেঞ্জ যা রয়েছে তাই থাকবে, কারণ প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে যে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে তা হচ্ছে ক্যান, আর আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ওয়ান বসে। তো এখানে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো না রাতারাতি, যা আমরাই পারবো না। তো নিজের কাজ নিজে করলে আমরা বলি যে অ্যাক্টিভ ভয়েস, এবং নিজের কাজ নিজে করতে না পারলে তা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এখানে যা রয়েছে তাই থাকবে। তো আমি এটা আর লিখলাম না, আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে যদি আমরা লক্ষ্য করি যে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্যি যে দেয়ার আর, হ্যাঁ এখানে দেয়ার আর কেন হবে তা আমরা একটু বলে দিচ্ছি, কারণ রয়েছে। কারণ হচ্ছে যে আমরা জানি দেয়ার একমাত্র যে ইন্ট্রোডাক্টরি, যেটার ক্ষেত্রে বাক্যের দেয়ার দেখে কখনো ভার্ব বসে না। ভার্বটা বসে মূলত দেয়ারের পরবর্তী যে নাউনগুলো রয়েছে বা প্রনাউনগুলো রয়েছে তা দেখে। তো মূলত এখানে দেয়ার দেখে তো আমরা ভার্ব বসাবো না, তাহলে বসাবো দেয়ারের পরবর্তীতে যা রয়েছে তা দেখে। এখানে রয়েছে মেনি প্রবলেমস। মেনি প্রবলেমস যেটা রয়েছে তা হচ্ছে যে একটি সমস্যা নয়, অসংখ্য সমস্যা, যা সিঙ্গুলার নয় বরং প্লুরাল। তো সেক্ষেত্রে এখানে আনসার হবে যে আর, দেয়ার আর মেনি প্রবলেমস, বাট থিংস আর নাও ড্যাশ। কিন্তু বর্তমানে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা আছে যে জিনিসপত্র যা রয়েছে, জিনিসগুলো, বিষয়াদি, এগুলো বর্তমানে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস আছে যে আমরা লিখেছিলাম যে নাও যদি বাক্যের শেষে ব্যবহৃত হয় তাহলে সেখানে বাক্যে ভার্বের সাথে পরবর্তীতে আইএনজি যুক্ত হয়। মূলত হচ্ছে আইএনজিটা কীরকম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো নাও নিয়ম রয়েছে দুইটা, যেটা হচ্ছে যে নাও এবং অ্যাট দিস মোমেন্ট, এই দুইটা থাকলে। তো এখানে যেহেতু বাক্যের শেষে নাও রয়েছে সেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যা হবে হচ্ছে চেঞ্জিং। এই তার পরবর্তীতে উই নোটিস আ গ্রেট চেঞ্জ ইন আওয়ার ইকোনমি। আমরা লক্ষ্য করতে পারছি আমাদের অর্থনীতিতে একটা বিশাল পরিবর্তন রয়েছে। ইট ড্যাশ গেট বেটার ডে বাই ডে। তো আমরা জানি বাক্যের শেষে যদি গ্র্যাজুয়ালি অথবা ডে বাই ডে থাকে, ওই বাক্যের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে এখানে অ্যান্সারটি দাঁড়াবে যে ইট ইজ গেটিং বেটার ডে বাই ডে। এটা দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। বাট ইট ইজ টু বি, আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে হ্যাভিং অথবা টু বি এর পরে সবসময় V3 বসে। এখানে সবসময় যে মডেল অক্সিলারি ভার্ব যে রয়েছে, যেমন এখানে পড়েছিলাম আমরা একেবারে বাক্যের শুরুর দিকে যেখানে ক্যান পড়েছিলাম। তো এখানে ক্যানের ক্ষেত্রে আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্ব এবং টু দুইটার পরে যদি বি যুক্ত হয়, এই যে এখানে যেটা দেওয়া রয়েছে যে টু প্লাস বি, এক্ষেত্রে ভার্বের V3 যুক্ত হবে। তাহলে এখানে নোটেড চোখ বন্ধ করে আমরা দিয়ে দিতে পারি নোটেড, যে ইট ইজ টু বি নোটেড, এটাকে উল্লেখ করা যেতে পারে হেয়ার, যে দ্যাট করাপশন ইজ দ্য মেইন অবস্টেকল টু প্রগ্রেস। তো দুর্নীতি হচ্ছে উন্নয়নের পথে প্রধান বাধা। এখানে আমাদের আরেকটা বিষয় শিখে রয়েছে যে আমরা জানি সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে একমাত্র টু ব্যতীত। তো এখানে অবস্টেকল টু রয়েছে। তো এখানে মনে রাখতে হবে যে অবস্টেকল টু, যে টু একমাত্র বিশেষ কিছু ফ্রেজের পরে তারপরে ভার্বের সাথে আইএনজি বসে, যেমন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। তো ঠিক একই রকমভাবে এখানে অবস্টেকল টু বসার পরে তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে। ডেসপাইট দিস, এ সত্ত্বেও, দ্য গভর্নমেন্ট ড্যাশ ট্রাই হার্ড টু রান দ্য হুইল অফ ডেভেলপমেন্ট। এটা সত্ত্বেও সরকার কি করছে, সরকার চেষ্টা করছে। যেহেতু সরকার চেষ্টা করছে, তাহলে এক্ষেত্রে আমরা খুব চোখ বন্ধ করে এখানে আমরা কী বসাতে পারি, চেষ্টা করছে বোঝালে শোনা যাচ্ছে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে। তাই গভর্নমেন্ট একজন আমরা বলি, তো গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরি যেমন লেখাগুলো একটু এরকম হয়ে যাচ্ছে, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু হার্ড টু রান দ্য হুইল অফ ডেভেলপমেন্ট। উন্নয়নের চাকা তিনি চালমান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্য ফার্স্ট ভিজুয়াল ডেভেলপমেন্ট ড্যাশ ইন দ্য এগ্রিকালচার সেক্টর। তো প্রথম ভিজুয়াল দৃশ্যমান যে উন্নতি, এটা কিন্তু নিজে নিজে দেখে না, এটাকে দেখা হয়। তো এই জন্য এটা প্যাসিভ ভয়েস হবে। প্রথম যে উন্নয়ন বা উন্নয়ন যেটা আছে এটা দেখা যায়, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আমরা প্রথমটা যেহেতু একটা বিষয়, তাহলে আমরা দিব এখানে ইজ, মানে প্যাসিভ ভয়েস দিব আমরা এখানে, তারপরে দিব নোটিসড। The first visual development is noticed in the agricultural sector. Education system is also in a change, but still there are problems. এই যে দেখো এখানে there are problems, এখানে আমরা বলছিলাম যে there এর ক্ষেত্রে যে কখনো there এর পরে যে there দেখে কখনো ভার্ব বসে না, ভার্ব বসে আর পরে নাউনটা দেখে। প্রবলেমস এর জন্য আর বসছে। দ্য কোর্সেস ড্যাশ ফর ডিফারেন্ট ক্লাসেস, এখানে
নিড টু বি মেড। একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে এখানে এই যে ভার্বটা রয়েছে সিলেক্টেড জায়গায় যে সিলেক্টেড হবে এটার আনসার কেন হবে তা আমি বলে দিচ্ছি। একটু পরে তোমরা যদি লক্ষ্য করো যে এটার পরে এখানে নিড টু বি রয়েছে, এই যে টু বি মেড রয়েছে, লক্ষ্য করো এই যে টু বি মেড রয়েছে। আমরা একটু আগে পড়েছিলাম যে নিড টু বি মেড, এখানে নিড হচ্ছে প্রয়োজন, নিড কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব, এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে এখানে নিড। কিন্তু যদি তুমি এর আগে লক্ষ্য করো তাহলে এই যে সিলেক্টেড যে ভার্বটা আমরা লিখলাম এই ভার্বটা তাহলে কি, এই ভার্বটা হচ্ছে পার্টিসিপল। আমাদের পার্টিসিপল তিন প্রকার আমরা জানি, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং কি পারফেক্ট পার্টিসিপল। এখানে মূলত পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে, কারণ কোর্স যেটা আমাদের যে পড়াশোনার যে সিলেবাস আমরা বলি বা কোর্সগুলো বলি এগুলো কিন্তু নির্বাচন করা হয়ে থাকে পড়ানোর আগেই। তো কোর্সেস এই জন্য আগেই নির্বাচিত যেহেতু এই জন্য আমরা বসাবো সিলেক্টেড ফর ডিফারেন্ট ক্লাসেস নিড টু বি মেড। এই যে দেখো টু বি এর পরে ভিতরে বসছে মেড সুটেবল ফর দ্য স্টুডেন্টস। তারপর লক্ষ্য করো ইট ইজ ভেরি হোপফুল দ্যাট বাংলাদেশ, এটা খুবই আশাজনক কথা যে বাংলাদেশ ড্যাশ মাচ ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বাংলাদেশ, এখানে দেখো বাংলাদেশ কিন্তু আমরা এখন যে উন্নত হয়ে গেছে এরকম কিন্তু না, এখানে এখনও উন্নত হচ্ছে। তো তুমি যদি দেখো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে বিষয়টা কি যে অধিকাংশ প্যাসেজগুলো একই রকম থাকে, যে একটা যদি তুমি ধরতে পারো বাকি সবগুলো তুমি একই রকমভাবে ধরতে পারবা। তাহলে এখানে আমরা কন্টিনিউয়াস দেবো বাংলাদেশ ইজ অ্যাডভান্সিং মাচ ইন ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে গঠনগত, যে গঠনগত উন্নয়নে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। দ্য মাচ অ্যাওয়েটেড পদ্মা ব্রিজ অ্যান্ড মেট্রো রেল অলরেডি ড্যাশ ফাংশনিং। তো আমরা জানি, আমরা শিখেছিলাম যে রাইট ফর্ম ভার্বে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে একটা কিন্তু না দুইটা, ভালো করে খেয়াল করো, দ্য মাচ অ্যাওয়েটেড বহুল প্রতীক্ষিত পদ্মা ব্রিজ এবং মেট্রো রেল দুইটা বিষয়। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি, যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ প্লাস ভি থ্রি। তো এখানে আমরা দিব হ্যাভ, যেহেতু এই যে ভার্বটা রয়েছে স্টার্টেড দিব, পাস্ট পার্টিসিপল ফর্ম দিব স্টার্টেড, হ্যাভ স্টার্টেড ফাংশনিং, এটা কাজ করা শুরু করেছে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে শেখার বিষয় যে স্টার ভার্বটা রয়েছে তারপরে এই যে ফাংশনিং ভার্বটা রয়েছে, এখানে আমরা জানি যে পাশাপাশি দুইটি ভার্ব বসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মূলত দুইটা প্রিন্সিপাল ভার্ব যেটা রয়েছে তা বসলে। এখানে দেখো আবার আইএনজি যুক্ত হয়েছে। দ্য মুভমেন্ট ড্যাশ মেনি আদার মেগা প্রজেক্টস হোয়াইল ইন দিস প্রজেক্টস। এখানে একটু লক্ষ্য করো দ্য মুভমেন্ট, যে এই যে গতিটা, বা আমরা নর্মালি মুভমেন্ট অর্থ হচ্ছে জানি নড়াচড়া, মুভমেন্ট অর্থ আন্দোলন, কিন্তু আমরা এটাও জানি যে মুভমেন্ট মানে হচ্ছে গতি, যে আমরা যখন কোনো কাজের দিকে আগাই যে বলা হচ্ছে তার মুভমেন্ট খুব ভালো, মানে তার মুভমেন্ট খুব ভালো হচ্ছে, যে সে তার কাজের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তো একই রকমভাবে এখানে হবে যে দ্য মুভমেন্ট ড্যাশ এনি আদার মেগা প্রজেক্টস। এই যে গতিটা, এই যে পদ্মা ব্রিজ হচ্ছে তারপর মেট্রো রেল হচ্ছে, এই গতিটা আরও অন্যান্য মেগা প্রজেক্টে কী করছে, হাত দিয়েছে। দ্য মুভমেন্ট এই জায়গায় এখানেও আমরা একই রকমভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, অথবা আমরা অতীতের হিসাব করে ব্যবহার করতে পারি যে আন্ডারটুক, এটাও ব্যবহার করতে পারি। তো আমরা এখানে দিতে পারি হয় হ্যাজ আন্ডারটেকেন, আন্ডারটেকেন, এটাও আমরা দিতে পারি, অথবা আমরা ব্যবহার করতে পারি কি, আমরা বলেছিলাম যে আন্ডারটুক। এই তারপরে হোয়েন দিস প্রজেক্টস ড্যাশ দ্য কান্ট্রি উইল অবভিয়াসলি এনজয় ইটস আনএন্ডিং বেনিফিটস। আমাদের দেশ কী করবে, উপভোগ করবে আনএন্ডিং, মানে অশেষ যে এটার সুবিধা রয়েছে, সুবিধাটা কী করবে আমাদের দেশ উপভোগ করবে। এখন প্রজেক্টগুলো কখন হলে কখন উপভোগ করবে, যখন প্রজেক্টগুলো শেষ হয়ে যাবে। হোয়েন দিস প্রজেক্টস, এখন প্রকল্পগুলো তো আর কখনো শেষ হবে না, পদ্মা সেতু নিজে বানানো শেষ হবে না, আমাদের যে কর্ণফুলী টানেল যে বানাইছে যেটা একটা লস প্রজেক্ট, যদিও বর্তমানে ফেইলিয়ারের ক্ষেত্রে দিক দিয়ে, কিন্তু আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এরকম যে কাজগুলো রয়েছে এইগুলো আমাদের কী হবে, যেগুলো নিজে শেষ হয় না। তো এই জন্য প্যাসিভ ভয়েস এখানে কি, হোয়েন প্রজেক্টস আর ইমপ্লিমেন্টেড, এখানে প্যাসিভ ভয়েস হোয়েন দিস প্রজেক্টস, এই যে প্রকল্পগুলো, এই জন্য আমরা প্যাসিভ ভয়েসে বি ভার্বের ক্ষেত্রে আর ব্যবহার করেছি। আচ্ছা, উই আর অপটিমিস্টিক ইনাফ, আমরা যথেষ্ট আশাবাদী দ্যাট যে বাংলাদেশ ড্যাশ ইন্টু এ প্রফেশনাল কান্ট্রি বাই 2041, 2041 সাল। খেয়াল করো 2041 সাল কিন্তু এখন আসেনি, আসবে। আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে 2048 সালে। বাংলাদেশ টার্ন হবে না, উইল টার্ন, ভবিষ্যতে ফিউচার টেন্স ব্যবহৃত হবে, তাহলে হবে বাংলাদেশ উইল টার্ন ইন্টু prosperous country by 2041, but the improvement of our morality in our day-to-day life, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে নৈতিকতার বিষয়টা রয়েছে ইজ আ মাস্ট, আমাদের নৈতিকতা অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ অন্যথায়। আমরা জানি দেখো যখন ওই যে সারাদিন তোমাকে অ্যাডভাইস উপদেশ দিয়ে বলে যে পড়াশোনা করো ঠিকমতো, এটা করো ওইটা করো, যখন এরকম তুমি করো না
তখন বলে যে যদি ঠিক মতন পড়াশোনা না করো অন্যথায় কী করবে, তুমি ফেল করবা। তো অন্যথায় যখন এরকম বলা হয় অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করবা যেখানে ফিউচার টেন্স হয়। আদারওয়াইজ অল আর এক্সপেকটেশনস, এখানে আমাদের যে যত প্রত্যাশা রয়েছে প্রত্যাশাগুলো কী হবে, শ্যাটার্ড, সবগুলা বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রত্যাশাগুলো কি এখন ধ্বংস হবে না ভবিষ্যতে? ভবিষ্যতে। আদারওয়াইজ অল আওয়ার এক্সপেকটেশনস উইল শ্যাটার, আমাদের যত প্রত্যাশা রয়েছে সব কী হবে, বন্ধ হয়ে যাবে। তো আশা করি আমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী আরও ক্লাসগুলো নিয়ে আসবো, আমাদের ভিডিওগুলো দেখার উপরে থাকবা সবগুলা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।